আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ন্যাটোর ভবিষ্যৎ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করবে রাশিয়ার S-500। ইসরায়েলি হামলার মাঝে কাতার, মিশর, তুরস্কের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র। যুদ্ধ করতে ইউক্রেনকে $105 বিলিয়ন দিচ্ছে EU। এবং সর্বশেষ থাকবে, বেলারুশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করল রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের ইঙ্গিত দিলেন মার্কিনের প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম NBC নিউজকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আমি এটা নাকচ করছি না। তিনি জানান, ভেনেজুয়েলার জলসীমার কাছাকাছি আরও তেলবাহী ট্যাঙ্কার জব্দ করা হবে। যুদ্ধের সম্ভাবনা নিয়ে প্রশ্নের মুখে ট্রাম্প প্রথমে সরাসরি উত্তর দেননি, তবে একাধিকবার জানতে চাইলে তিনি বলেন, আমি এ নিয়ে কথা বলি না। এরপরও নিশ্চিত করেন, যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এবং আরও ট্যাঙ্কার জব্দ হবে। সময়সূচি জানতে চাইলে ট্রাম্প বলেন, এটা নির্ভর করে, তারা যদি এভাবে বোকামি করে চলতে থাকে তাহলে তারা আমাদের কোনো একটি বন্দরে নোঙর করবে। মাদুরোকে ক্ষমতাচ্যুত করা তার লক্ষ্য কিনা এমন প্রশ্নেও ট্রাম্প সরাসরি উত্তর দেননি। তিনি বলেন, তিনি জানেন আমি কি চাই, সবার চেয়ে ভালো তিনিই জানেন। ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধ সম্ভাবনা নাকচ করা প্রসঙ্গে পর্যবেক্ষকেরা বলছেন, বিষয়টি তাৎপর্যপূর্ণ, কারণ দীর্ঘদিন ধরেই রিপাবলিকান পার্টির যুদ্ধপ্রবণ অংশ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছেন ট্রাম্প। নির্বাচনের প্রচারণায় যুক্তরাষ্ট্রকে বিদেশি সংঘাত থেকে দূরে রাখার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। নির্বাচনে জয়ের পর দেওয়া ভাষণে ট্রাম্প বলেছিলেন, নতুন করে যুদ্ধ শুরু করবেন না, বরং যুদ্ধ থামাবেন। এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় যাতায়াতকারী নিষেধাজ্ঞার আওতাধীন তেলবাহী ট্যাঙ্কারগুলোর বিরুদ্ধে অবরোধ আরোপের নির্দেশ দেয়। এতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়ানো হচ্ছে। এছাড়া ভেনেজুয়েলার কাছাকাছি এলাকা থেকে আটক করা একটি তেলবাহী ট্যাঙ্কারও জব্দ করেছে যুক্তরাষ্ট্র। উত্তেজনা শুরুর পর থেকে এখন পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার উপকূলে ২৮টি নৌযানে হামলা চালিয়েছে। এসব হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। বিশেষজ্ঞ, NBC নিউজ। ন্যাটোর ভবিষ্যৎ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করবে রাশিয়ার S-500 ব্যবস্থা। মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন যুগে প্রবেশ করেছে। সম্প্রতি রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ জানিয়েছেন, দেশটির প্রথম S-500 রেজিমেন্ট ইতিমধ্যেই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে ময়দানে নেমেছে। এই অত্যাধুনিক প্রযুক্তির সক্ষমতা নিয়ে রাশিয়ার সামরিক রাজনৈতিক বিশ্লেষক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সামরিক রাজনৈতিক বিশ্লেষণ ব্যুরোর প্রধান অ্যালেকজান্ডার মিখাইলভ রুশ সংবাদ সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, S-500 প্রোমেথিউস ব্যবস্থার সমকক্ষ কোনো প্রযুক্তি বর্তমানে পশ্চিমা দেশগুলোর কাছে নেই। তিনি জানান, এই ব্যবস্থার পাল্লা ও নির্ভুলতা বিশ্বজুড়ে রাশিয়ার প্রতিপক্ষ দেশগুলোর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। S-500 ব্যবস্থাটি মূলত রাশিয়ার বিদ্যমান S-400 ট্রায়াম্ফ ব্যবস্থার পরিপূরক হিসেবে তৈরি করা হয়েছে। এটি কৌশলগত আকাশ প্রতিরক্ষা এবং মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যকার দূরত্ব কমিয়ে আনবে। মিখাইলভের মতে, প্রোমেথিউস শুধু বর্তমানের প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো নয়, বরং এটি ভবিষ্যৎ প্রযুক্তির কথা মাথায় রেখে নকশা করা হয়েছে। এটি ন্যাটোর সেই সব হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলোকেও ধ্বংস করতে সক্ষম, যা বর্তমানে পশ্চিমা দেশগুলোতে তৈরির পর্যায়ে রয়েছে। এর ফলে আকাশপথের লড়াইয়ে রাশিয়ার তুলনায় যুক্তরাষ্ট্র এবং ন্যাটো জোট অনেকটা পিছিয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। কারিগরি সক্ষমতার দিক থেকে প্রোমেথিউস একটি অনন্য উচ্চতায় অবস্থান করছে। রুশ বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী এই সিস্টেমটি প্রায় ৬০০ কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষের লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং ৫০০ কিলোমিটার দূরত্বের মধ্যেই সেটিকে আঘাত করে ভূপাতিত করতে সক্ষম। এটি শুধু সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ন্যাটোর সুপারসোনিক যুদ্ধবিমানই নয়, বরং নজরদারি ও যোগাযোগের জন্য ব্যবহৃত কক্ষপথের নিচু স্তরের কৃত্রিম উপগ্রহগুলোকেও লক্ষ্যবস্তু বানাতে পারে। সব মিলিয়ে রাশিয়ার এই নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বজুড়ে সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। সূত্র, দ্য উইক। ইসরায়েলি হামলার মাঝে কাতার, মিশর ও তুরস্কের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের গাজায় প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে দখলদার ইসরায়েল।
তবে এর মাঝেই যুদ্ধবিরতির পরের ধাপ নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে তুরস্ক, মিশর ও কাতার। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক কূটনীতিক স্টিভ উইটকফ থাকবেন ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি হয়ে। খবর আল জাজিরার। আল জাজিরা আরাবিয়া জানিয়েছে, বৈঠকের উদ্দেশ্য হচ্ছে গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ এগিয়ে নেওয়া, যদিও ইসরায়েলের পক্ষ থেকে নিয়মিতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন চলছে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, উইটকফ বৈঠকে এই ৩ দেশের প্রতিনিধিদের সঙ্গে গাজায় ইসরায়েলের অমানবিক হামলা বন্ধ করার জন্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন। প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ামিতে শুক্রবারের বৈঠকে অংশ নেবেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদের আবদেলাত্তি। তবে কখন বৈঠকটি হবে তা জানানো হয়নি। তবে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সীমিত নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ সভা করছেন, যেখানে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ও সম্ভাব্য পরিস্থিতি আলোচনা হচ্ছে। এক ইসরায়েলি কর্মকর্তা সতর্ক করেছেন, যদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজা প্রক্রিয়ায় নীরবতা অবলম্বন করেন, তবে ইসরায়েল নতুন সামরিক অভিযান শুরু করতে পারে। তবে তিনি একই সঙ্গে যোগ করেছেন, এমনটি ঘটার সম্ভাবনা কম, কারণ ট্রাম্প গাজার পরিস্থিতি শান্ত রাখতে চান। যুদ্ধ করতে ইউক্রেনকে $105 বিলিয়ন দিচ্ছে ইইউ। আগামী 2 বছর সামরিক ও অর্থনৈতিক চাহিদা মেটাতে ইউক্রেনকে $105 বিলিয়ন সুদমুক্ত ঋণ দিতে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্তোনিও কস্তা। খবর আল জাজিরার। কূটনীতিকদের বরাতে জানা গেছে, শুক্রবার ১৯ ডিসেম্বর ভোরে ইইউ নেতারা রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার না করে পুঁজিবাজার থেকে ঋণ নিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যয় মেটানোর সিদ্ধান্ত নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে কস্তা বলেন, আমাদের একটি চুক্তি হয়েছে। 2026-27 সালের জন্য ইউক্রেনকে 90 বিলিয়ন ইউরো অর্থাৎ $105.5 বিলিয়ন সহায়তা দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, এবার তা বাস্তবায়ন করেছি। তবে অর্থায়নের উৎস সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি কস্তা। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার পর ইইউ নেতারা এই সমঝোতায় পৌঁছান। ইইউ-এর খসড়া নথির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুঁজিবাজার থেকে ঋণের মাধ্যমে ইউক্রেনকে অর্থের যোগান দেয়া হবে। এটি ইইউ বাজেটের বিপরীতে সুরক্ষিত থাকবে। এর ফলে ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টায় সহায়তার জন্য রুশ সম্পদ ব্যবহারের বিতর্কিত পরিকল্পনা থেকে আপাতত সরে এল ইইউ। একই সঙ্গে ইইউ সরকারগুলো ও ইউরোপীয় পার্লামেন্ট রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদের ব্যবহার করে ইউক্রেনের জন্য একটি ঋণ কাঠামো গঠনের বিষয়ে আলোচনা চালিয়ে যাবে। নথি অনুযায়ী যৌথভাবে নেওয়া এই ঋণ ইউক্রেন তখনই পরিশোধ করবে যখন মস্কোর কাছ থেকে যুদ্ধ ক্ষতিপূরণ পাবে। ততদিন রুশ সম্পদ জব্দ অবস্থায় থাকবে। একই সঙ্গে ঋণ পরিশোধে প্রয়োজনে ওই সম্পদ ব্যবহারের অধিকার সংরক্ষণ করবে ইইউ। বেলারুশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করল রাশিয়া। রাশিয়ার নতুন করে তৈরি হাইপারসনিক ও পারমাণবিক শক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র ওরেশনিক বেলারুশে মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার 18 ডিসেম্বর বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এই তথ্য নিশ্চিত করেছেন। আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, বেলারুশে রাশিয়ার নবনির্মিত হাইপারসনিক ও পারমাণবিক শক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করা হয়েছে। গত বছর ইউক্রেনের দনিপ্রো শহরে হামলায় এই অস্ত্র ব্যবহার করার পর সেটির প্রকাশ্যে আনে রাশিয়া। চলমান সংঘাতে ওই হামলাকে উত্তেজনা বৃদ্ধির অংশ হিসেবে দেখা হয়। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বর্তমানে চতুর্থ বছরে প্রবেশের দ্বারপ্রান্তে রয়েছে। লুকাশেঙ্কো বলেছেন, গতকাল থেকেই বেলারুশে ওরেশনিক মোতায়েন রয়েছে। এটি এখন যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র বেলারুশ 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার সময় বেলারুশের ভূখণ্ড ব্যবহার করেছিল মস্কো। গত আগস্টে মিন্স্ক বলেছিল, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর পূর্ব প্রান্তের সীমান্তের কাছে অনুষ্ঠিত হওয়া যৌথ জাপাদ 2025 বা ওয়েস্ট 2025 সামরিক মহড়ার সময় ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুশীলন করা হবে। সূত্র এনবিসি নিউজ।